এলাকাবাসীকে জানাইয়া দিছে, ও এলাকাবাসী করুণায় এই যে রহিমা বিবি তারে গাট্টির মধ্যে যে নিয়ে আসছে করুণা, যে দরজায় বইয়ারে দৌড়বো সোয়াছে রোগ। এলাকাবাসী বিবি রহিমাকে আলটিমেটাম দিল, ও রহিমা যাও যাও, আমাদের এলাকার থেকে তুমি চলে যাও, তুমি যদি থাকো আমরা তোমার স্বামীর ক্ষতি করে বলবো। মুফাসসিরিনে কেরাম বলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে বিবি রহিমা এই স্বামীকে নিয়ে কষ্ট করতে করতে বিবি রহিমা 6 থেকে 7টা এলাকায় গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 7টা এলাকায় যাওয়ার পর এইভাবে যাইতে যাইতে মুফাসসিরিনে কেরাম বিশাল বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত আকারে ভালো করে শুনেন ও মা বোনেরা, স্বামী কেমন খেদমত করেছেন, বিবি রহিমার গুণগুলো কথা স্মরণ করুন। আল্লাহ যে বলছেন জান্নাতে আমার কাছে তোমার বাপ দাদাও গেছে, তোমরাও আসো। কেমন কয় বান্দাদের মতন। কার মতন? বান্দাদের পরিচয় আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা তাকে আবার 7 গ্রাম পাড়ি দিয়া একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর একটা কুটির ঘর বানাইলেন বিভিন্ন পাতা লতা দিয়ে, কলা গাছের বিভিন্ন বড় পাতা লতা কাগজ দিয়ে ছোট একটা ঘর বানাইয়া এটার মধ্যে, এই ঘরের মধ্যে থাকেন। আর যে বাড়ির থেকে টাকা নিয়ে আসছিলেন এই টাকাগুলো দিয়ে বাজার সদাই করে স্বামীরা খাওয়ান। দেখবেন আমাদের সমাজে আমরাও বাস্তবে দেখি, মানুষ যদি অসুস্থ হইয়া যায় তার চাহিদা বাইরে যায়। যেমন আনসিজনলি ফলের নাম করবো, হঠাৎ করে আনারস খায়াম, কথা হয় না। এমন এক সময় রুগী কয় আনারস খায়াম, সারা দেশের মধ্যে আনারস নাই। তারপরে এমন চাইছে আমরা যারা রুগীর অভিভাবক আছি সারা দুনিয়া খুঁজে হইলে আনারস আনার চেষ্টা করি, কথা হয় না। আর মনে হয় যে সব আনারস খায় না, কাটতে দিলে এক টুকরা খায় করবে শেষ, কথা কর। বিবি রহিমা অসুস্থ স্বামী এমন খেদমত করেছেন, যখনই যা চাইছেন আইনা দিছে। কিন্তু এক পর্যায়ে তার হাত তো খালি হয়ে গেছে। একটা বাংলায় কথা আছে, বৈশাখ খাইলে রাজার ধন ঘোরায়নি। বৈশাখ খাইলে রাজার ধন থাকবো না, শেষ। হযরতে বিবি রহিমার হাতের সব টাকাগুলো শেষ। এবার স্বামীর অনুমতি ছাড়া না, অনুমতি নিয়ে এলাকার মধ্যে গিয়ে বুয়ার কাজ করে। বিভিন্ন বাড়িতে যে ডেকচিগুলো মেজে দেয়, কাপড় চাপড় ধুয়ে দেয়, স্বামীর অনুমতি নিয়ে না ছাড়া, কথা বলে না। এখানে আমাদের এলাকার আমাদের জন্য, মা বোনদের জন্য সব, আমার যদি একান্ত কোনো জরুরত হয়, আমার যদি বাইরে যাইতেই হয়, স্বামীর অনুমতি নিয়ে যাওয়া লাগবে, অনুমতি ছাড়া। এখন তো আমরা অনুমতি ছাড়া হবে না, কথা বলে না। কিন্তু অনুমতি ছাড়া গেলে পরিণাম কি ভালো হবে না খারাপ হবে? বিবি রহিমা অনুমতি নিয়ে এলাকায় গেলেন। যাওয়ার পর এই এলাকার মধ্যে কাজ করতেছেন, চলতেছে জিন্দিগি এভাবে। এবার শয়তান ওই এলাকার মা বোনকে দিয়ে বলে, ও মা বোনেরা, জানোনি তোমরা কার কোন বুয়াতে কাজ করাও? যে বিবি তোমাদের কাপড় ধুয়ে দেয়, যেই মহিলা তোমাদের খাবার পাকায়, যেই মহিলা তোমাদের ডেকচি ধুয়ে দেয়, সোয়াশা রোগীর সেবা করে, এই ডেকচি যে ধুয়ে দেয়, খাবার যে রান্না করে, কাপড় চাপড় দেয়, তোমরা যদি ওই মহিলা দিয়ে কাজ করাও তাহলে তোমরাও সোয়াশির করুণায় ধর্ম তুলে। এবার মহিলা তোমাতা গরম। এলাকার মহিলারা বলে, ও রহিমা, আর তোমার দেওয়ার কোনো কাজ হবে না, আমাদের কাপড় চাপড় আর দেওয়া লাগবে না, আমাদের রান্না বান্না আর করা লাগবে না, যাও যাও তুমি চলে যাও। কিন্তু বিবি রহিমা কি করবেন? তাদের কাছ থেকে এরকম নিরুপায় হইয়া যেই বই মহিলা বিবি রহিমা এক নবীর নাতনি, আর এক নবীর বিবি, আবার রাজ দরবারের মানুষ ছিল, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক ছিল, রাজার হালে ছিল, কথা হয় না, ছিল কিনা? এই বিবি রহিমা এবার হাতের মধ্যে কোরআন নিলেন। কোরআন একজন মহিলা স্বাভাবিকভাবে তার হাতটা কিন্তু পুরুষের তুলনায় নরম হয়। বিবি রহিমা এবার পরিবারের কাজ, বুয়ার কাজ করতে দেয় না, কোরআন দিয়ে লাকড়ি কুড়াইতে এইভাবে স্বামীকে বরণ পোষণ করতেছেন। স্বামী অসুস্থ, স্বামীর সেবা করতেছেন। বিবি রহিমা এইভাবে সেবা করতে করতে তার হাতের মধ্যে টুসা পড়ে গেছে। হাত এরকম অবস্থা হয়েছে, আর খুব দেওয়ার কোনো সামর্থ্য নাই। এই দিক দিয়ে শয়তান কালী দেখে কয়, ও আইয়ুব রে কালী খুশাই, যে আল্লাহ অকৃতজ্ঞতা হইয়া যাও, আর
এই অবস্থায় আইয়ুব নবী এই খুঁটি ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে। এবার শয়তান বলেন, সংক্ষিপ্ত করে ফেলতেছি, রাত অনেক হয়ে গেছে। বিবি রহিমা এক পর্যায়ে যখন আর উপার্জন করার কোনো মাধ্যম নাই, কাজ করার মতন হাতের অবস্থাও ভালো না, বিবি রহিমা এবার কি করবে, বড় পেরেশান। শয়তান এবার মহিলার সুরতে আইছে, আইসা কই, ও রহিমা, তোমার স্বামীর বড় মহব্বতের জিনিস, তোমার স্বামীর বড় প্রিয় জিনিস তোমার চুল মুবারক। স্বামীদের কাছে বউয়ের চুল ভালো লাগে কিনা? ভালো লাগেনি? নারীদের চুল পুরুষের জন্য আকর্ষণীয় কিনা? আল্লাহ কুদরতি ভাবে আকর্ষণীয় বানিয়ে দিয়েছে। ডাক দিয়া বলে, শয়তান, ও রহিমা, যেই চুলগুলো তোমার এত লম্বা লম্বা চুল, তোমার স্বামী তো অসুস্থ, তারে তুমি দেখাইয়া কি হইব? উনি আর দেখবই কি? তা বেইলে তো নাই। তোমার চুলগুলো আমার কাছে বিক্রি করে দাও, আমার বড় দরকার। বিবি রহিমা নিরুপায় হইয়া আর টাকা পয়সা উপার্জন করতে পারে না, এবার তিনি তার মাথার চুলগুলো বিক্রি করে দিলেন। কেমন পরিস্থিতি! ও মা বোনেরা, দিনের কারণে একটু শোনো। বিবি রহিমা স্বামীর খেদমতের জন্য নিজের চুলগুলো বিক্রি করে দিলেন। চুলগুলো বিক্রি করে এখানে একটা মাস্তা বলা দরকার, তদানীন্তন সময়ের সেই যুগে কিন্তু চুল বিক্রি করা যায় ছিল, আর আমাদের শরীয়তে চুল বিক্রি করা হারাম। চুল বিক্রি করা হারাম। ও ইসাপুরের ও হাত্তার মা বোনেরা ভালো করে শুনিয়া রাখেন, আমরা তো অনেক সময় মাথা আঁচড়িয়ে চুলগুলো রেখে দেই, ফুটকাওয়ালা আইনা রেখে দিবেন, কথা হয় না, বুট খায়ালাই, চানাচুর খায়ালাই, আচার খায়ালাই চুল দিয়া। কিন্তু আমাদের শরীয়তে সম্পূর্ণ হারাম, এই চুল বিক্রি করা যাবে না। চুলগুলো মাটির নিচে জায়গা রাখতে হবে, মাটির নিচে খুদাই করে এটা মাটির নিচে রাখতে হবে। কিন্তু ওই শরীয়তে জায়েজ ছিল, এই জন্য বিবি রহিমা বিক্রি করছে। কিন্তু আম বললে কি জায়েজ? জায়েজ নাই। বিবি রহিমা এই দিক দিয়া চুল বিক্রি কইরা স্বামীর লাগা নাস্তা নিয়ে যায়, আর শয়তান এই দিক দিয়া আইয়ুব নবীর কাছে মানুষের রূপ নিয়ে গিয়ে কয়, ও আইয়ুব, তুমি কি জানো নাকি তোমার বিবি কইতে খাওয়া না, চুরি করে, চুরি বলেন না, নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর দিয়ে কান পরা দিছে, কান পরা। ও আইয়ুব, তোমার এই বিবির মজার মজার খাওয়া এনে দেওয়ার খাও, জানুনি কই থেকে আনে, এগুলো তো চুরি করে এলাকাতে আজকে ধরা পড়ছে। ধরা পড়ার পর মানুষগুলো তার মাথা কামায় দিছে, বলেন না নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ অসুস্থ ছিলেন, তিনি মেজাজ গরম হইয়া ক্রোধান্বিত হইয়া গেলেন। আজকে বিবি রহিমা আসো, শয়তান এইভাবে কান পরা দিয়ে দেয়। এখান থেকে বড় শিক্ষা, আমাদের সমাজের মধ্যে এইরকম মানুষ রূপী শয়তান আছে না নাই? আল্লাহ কয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান আছে না নাই? স্বামীর ব্যাপারে, স্বামীর কাছে স্ত্রীর ব্যাপারে অনেক কান পরা লাগায় দেয়, ও হেতু বড় তুহমত লাগায় স্বামীর কাছে অপবাদ দেয়, আছে না নাই? কান পরা দেয়, আবার স্বামীর ব্যাপারেও গিয়ে স্ত্রীর ব্যাপারে দেয়, ও দেখছি তোমার হিলারে হেনো কিতা আলাপ কথা হয়, আছে না নাই? আবার স্বামীর কাছেও লাগায়, বন্ধু বান্ধব, তোমরা হিলারে দেখছি হেনো কার সাথে কথা বলতে, অথচ তার কথা বলতেছে ভাইয়ের সাথে, বাবার সাথে, আত্মীয়ের সাথে। এমন কাম করা দিছে, আপনি তাকে মনে করেন শহরে, আর এলাকার একজন ফোন দিয়ে কইছে, তুমি তো গেছো ওই ঢাকা, আর তোমার বিবি মার্কেটে প্রতিদিন যায়, হয়তো কোনো একদিন জরুরত গেছেন বাচ্চার ওষুধ আনতো না, যে কোনো কারণে। এই যে খালি ফোন দিয়ে কওয়া শুরু হচ্ছে, এই বেটা কান পরা নিয়ে তো মাথা গরম, আছে না নাই? মানুষ শয়তান, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। এই রকম কিছু মানুষ সমাজের মধ্যে আছে, যারা সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায়, মানুষের মধ্যে অস্থির লাগায়। একটা উদাহরণ মনে পড়ছে, বলবো নাকি? মনে করেন আপনার এই জমিটা বিক্রি করছেন 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 10 লক্ষ। 5 শতাংশ জমি 10 লক্ষ টাকা বিক্রি করছেন। মানুষ শয়তানটা চিনাইতেছে আর মানুষ শয়তান আয়া কইতেছে, ভাই জমিটা কত বিক্রি করছেন? 5 শতাংশ জমি 10 লক্ষ টাকা বিক্রি করছে। হাই হাই, সর্বনাশটা করেছে, কাজটা কিনা বলেন আপনি? আমার কাছে তো $15 টাকার কাস্টমারটা একটা বার আমার জিগাইতে হয়, সর্বনাশটা করেছে। আমাকে জিজ্ঞেস করলেই তো আপনি $15 টাকা পাবেন। এই যে ফিড মারলো,
খাও, ওর কাছে কিন্তু কাস্টমার নাই। এখন কিন্তু বেটা রাত্রে খাবারে বসছে, বাদ তো যায় না। বিবি জিগাই কি হয়েছে, আর কইস নে, ফোন 5 লাখ শেষ। রাত্রে ঘুমাইতে গেছে, ঘুম আসে না। বিবি তো ঘুমাম না কেন, ও কেমনে ঘুমাইতাম, চোখের সামনে 5 লাখ শেষ। হয় কি হয় না? মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, এমন শয়তান মানুষের মধ্যে বহু শয়তান আছে। আর একজনের মধ্যে পিং লাগায়া দেয়, মানসিক ভাবে পেরেশানির মধ্যে দেয়, কান পরা লাগায়া দেয় একজন আরেকজনের কথা। নারীর কথা পুরুষের কাছে, পুরুষের কাছে নারীর কথা আছে না নাই? বিবি রহিমা তার জন্য খাবার নিয়ে আসে, শয়তানা কান পরা দেয় আইয়ুব নবীরে। ও আইয়ুব নবী, জানো তোমার বিবি তো চুরি করছে। যদি বিশ্বাস না করো মাথাটা খুললে দেখো। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা খাবার নিয়ে আসছে, পরিশ্রম করে খাবার নিয়ে আসছে। আসার পর যখন বলল, ও বিবি রহিমা তোমার মাথাটা খুলো, বিবি রহিমা অন্য দিনের তুলনায় আরেকটু সুন্দর করে পরিপাটি করে আটকিয়ে নিজেকে, যেন স্বামী না দেখে, দেখলে বড় কষ্ট পাবে। এই জন্য বিবি রহিমা ঘুমটা আরো ভালো করে দিচ্ছেন। কিন্তু স্বামী যখন বললেন মাথাটা খুলো, বাধ্য হইয়া যখন করলেন, এই দেখবেন সমাজের মধ্যে একটা জিনিস বাস্তব নমুনা, প্যারালাইসিসের রোগী বা অন্য রোগী, শরীরের মধ্যে শক্তি নাই, বিছানা থেকে উঠতে না, খেদমত করবেন উল্টা জারি দিব। আমি একদিন হাসপাতালে ঢাকা, আমার চাচা কে নিয়ে হাসপাতালে ছিলাম। আমার চাচা মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করুক সবাই। তো রাতের বেলা দেখতেছি, আমি মাদ্রাসা থেকে এসে সারা রাত হাসপাতালে ছিলাম, তো দেখতেছি পাশে এক প্যারালাইসিসের রোগী, তার মেয়ে এবং তার বিবি খুব খেদমত করতেছে, যখন জ্বালাতেছে সারা রাত। আর ওই বেচারা গায়ে তো শক্তি নাই, এখানে জবান ডালরে আর কি, বাপসাটা এমন যে বেটি রেখেন আর এরাও কইতে চাইছে মারবানে আগে ভালো কথা বলে। আচ্ছা বাবা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ শরীর, কিন্তু শয়তান যেই কান পরাটা দিয়েছে, এবার আইয়ুব নবী রাগ করে ফেললেন। রাগ করে কয়, আল্লাহর কসম আমি যদি ভাড়া হই করে 100 বেতন লাগাতে। কারে বেশি? বিবিরে। রাগে রাগে। এটা আমাদের সমাজে আছে কিনা? বাস্তবে এরকম আছে কিনা? রুগীরা আপনি খেদমত করবেন, উল্টা আপনারা জারি দিব যে খায়াতে চাই। ছেলে প্রতিদিন আইসা খুব খাওয়ায়, ছেলের বউয়ে প্রতিদিন তারা খাবার খাওয়ায়, শ্বশুরে কত কিছু করে। ছেলে আইলেই মা বাবা বিচার দেয়, তোর বউ আমার দেহে বাতি দে না, আছে না নাই? অসুস্থ শ্বশুর শাশুড়ি মানে একই কথা ভুলে যায়, মুরব্বী হয়ে যাওয়ার কারণে, অসুস্থতার কারণে কখন কখন কি কথা লাগাইবো বলে না। সন্তান যারা বুঝবো না, এরা বুঝে যে আব্বা তখন শেষ। আর যারা বুঝে না, উল্টা স্ত্রীর উপর আক্রমণ করে, আছে না নাই? তাহলে মানুষ যখন অসুস্থ হইয়া যায়, তখন উনি অল্পতেই রেগে যায়, অল্পতেই রেগে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন রেগে গেছিলেন, বলছে যদি সুস্থ হইতে পারি তোরে 100 বেতন আঘাত দিব। কিন্তু বিবি রহিমা 2 চোখের পানি ফেলে বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনার জন্য আমি হালত দেখেন, আমার হাতগুলোর অবস্থা, আমার হাতগুলোর অবস্থা দেখে, হাতগুলো দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। আমি আর টাকা উপার্জন করার, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে আর কোনো সক্ষমতা নাই, আমার আর কোনো ক্ষমতা নাই। অবাক হয়ে আপনার খেদমতের জন্য চুলগুলো বিক্রি করে দিলাম। কিন্তু স্বামী তো জানে না, এই জন্যই তাকে এই কসম খায়া বসলেন। আবার বিবি রহিমা মনক্ষুণ্ণ হইয়া স্বামীর জন্য আবার খাবারের তালাশে গেলেন। এখন চিন্তা করলেন, আমি কি করব, চুলও তো বিক্রি করে দিছি, হাতের অবস্থাও তো ভালো না, টাকার কই থেকে আনবো, খাবার কই থেকে আনবো। চিন্তা করলো বিবি রহিমা শরীরের গুস্ত বিক্রি করে দিল। শরীরের গুস্ত বিক্রি করে হইলেও স্বামীর খেদমত করো। ও এলাকার মা, ও বোন, একটু স্মরণ করো আইয়ুব নবীর ইতিহাস। বিবি রহিমা কেমন স্বামীর খেদমত করছে, কেমন দুরবস্থায় স্বামীর হাল ছাড়ে নাই, কেমন অবস্থায় বিবি রহিমা হাল ছাড়া নাই, ঘর থেকে বাইরে হয়েছে, নিজের গুস্ত বিক্রি করে স্বামীর খেদমত করবে।
এই দিক দিয়ে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়েছেন, ও জিবরাইল যাও যাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার আইয়ুবকে জানায় দাও। ও আইয়ুব, জিবরাইল আইসা জানায় দিলেন, ও আইয়ুব, তোমার বিবি সত্যিকার, তিনি শত শত বিনারী, চুরিও করে নাই, বাটপারিও করে নাই, তিনি 2 নম্বরেও করে নাই, চুল বিক্রি করছে, এটা তোমার জন্যই করছে, তোমার খেদমতের জন্য এত পরিশ্রম করে যাইতেছে। জিবরাইল যখন এই জিনিসটা জানাইলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে আফসোস করতে লাগলেন। এবার বিবি রহিমা এই রাস্তায় গিয়ে দেখে শয়তান আবার রেডি। আইয়ুব আলাইহিস সালাম আফসোস করতেছেন, আর এই দিক দিয়া শয়তান তারে ওষুধ দিছে। শয়তান আবার নেক্সট সুরেতে কয়, ও বিবি রহিমা, আমি তোমারে কিছু ওষুধ দেই, তোমার স্বামী যদি বালা করতে চাও, এই যে একটা গুস্তের টুকরা দিলাম, আবার একটু পানি দিলাম, এটা তোমার স্বামীরে খাওয়াইবা, আর যে কোনো ভাবে তেলটা মালিশ করে দিবা। যদি দিতে পারো, তোমার স্বামী অনুমতি দিত না, লুগাইয়া দিবা, মিছা কথা বলে দিবা। বিবি রহিমা মনের মধ্যে বড় কষ্ট, যদি একটু মিছা কথা বলি, তারপরেও যদি আমার স্বামী ভালো হইয়া যায়। আবার চিন্তা, জীবনে কখনো মিথ্যা বলি নাই, আমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে আমার স্বামীর সাথে মিথ্যা বলবো, তাই বলতে পারে নাই। আবার আরেকটা কথা বলে দিয়েছে শয়তান, ও বিবি রহিমা, তোমার স্বামীরে খাওয়ানোর পর মুহূর্তের মধ্যে সুস্থ হইয়া যাবে, এর আগে তোমার একটা কথা বলা লাগবে। তুমি বলবা এই ওষুধ যিনি দিয়েছেন উনি রোগ মুক্তি করেছেন। এটা কি কুফরি কথা কিনা বলেন? রোগ মুক্তির মালিক কে? আল্লাহ। বিবি রহিমা আবেগে পড়ে না বুঝলে আইয়ুব নবী তো নবী, বুঝছেন কিনা? ঠিক। আইয়ুব আলাইহিস সালাম তার কাছে যখন বললেন, ও প্রাণের স্বামী, একজন হাকিম সাহেব এই ওষুধগুলো দিয়েছে, আপনি যদি খান তাহলে সুস্থ হয়ে যাবেন। এর আগে একটা কথা বলা লাগবো, এটা যিনি বানাইছেন, যিনি দিয়েছেন, উনি মাপ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় রাগান্বিত হইলে বিবি রহিমা আবার তার জন্য সেবার জন্য খাবার আনার জন্য দূরে চলে যায়। এই দিক দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। যখন জমিনের মধ্যে পাঠাইয়া আইয়ুব নবীকে জানাইলেন, ও আইয়ুব নবী, ও আমার বান্দা আইয়ুব, তোমার বিবি সে শত শতবি, তোমার ভালোর জন্য এগুলো করতেছে। তখন আইয়ুব আফসোস করে আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ এই আয়াতটাই তিলাওয়াত কিছু আয়াত আল্লাহ বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তখন আইয়ুব নবী তখন ডাক দিয়েছিলেন, ও আল্লাহ, আমাকে শয়তান স্পর্শ করে ফেলেছে। আল্লাহ, আল্লাহ, শয়তান আমাকে এমন ভাবে আক্রমণ করেছে। শয়তান আমার প্রথম ধন সম্পদ, নুসুবুন শব্দের অর্থ হইল পেরেশানি, দূর থেকে কষ্ট দেওয়া, জ্বালা যন্ত্রণা দেওয়া। প্রথম যে সন্তান নিয়েছিল, সম্পদ ধ্বংস করেছিল, এটা কি শারীরিক কষ্ট ছিল না মানসিক? কথা বলে আগে যে এই সম্পদগুলো নষ্ট করেছিল, মানসিক না শারীরিক? মানসিক কষ্ট দিয়েছিল, জ্বালা যন্ত্রণা, ভিতরে কষ্ট। এরপরে সারা শরীরের মধ্যে রোগ দিয়ে এটা আযাব দিছে, আযাব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিনুসুবি ওয়া আযাব, মানসিক কষ্ট দিয়া শয়তান আমাকে স্পর্শ করেছে, আমার রোগ দিয়েও কষ্ট করেছে। আল্লাহ, তুমি যদি আমার প্রতি রহম না করো, আমি তো আর বাঁচার কোনো সুযোগ নাই, নিরুপায় হইয়া গেছি। তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া আল্লাহ বলেন, উরকুদু বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আইয়ুব, উরকুদ বিরিজলিক, তুমি তো বড় অসুস্থ, তোমার গায়ে তো কোনো শক্তি নাই, তারপরেও কোন রকম তোমার পাওটাকে উপরে উঠাইয়া জমিনের মধ্যে উরকুদ বিরিজলিক, তোমার পা দ্বারা একটু আঘাত করো। আঘাত করার সাথে সাথে এমন একটা প্রশ্রবণ আর ঝর্ণা বের হইয়া গেল। আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীকে বলেন, আইয়ুব, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এই ঝর্ণার মধ্যে তুমি গোসল করো, গোসল, এই ঝর্ণার একটু পানি তুমি পান করো।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঝর্ণার মধ্যে গোসল করলেন, পানি একটু পান করলেন, যে আইয়ুব যুবক অবস্থায় যেই পরিমাণ যৌবনের মধ্যে যেই পরিমাণ তারুণ্যতা তার মধ্যে ছিল, চেহারার মধ্যে যেই রকম লাবণ্যতা ছিল, সৌন্দর্য ছিল, যেই রকম ধনাঢ্য অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় যেই পরিমাণ সুঠাম দেহের অধিকারী ছিল, গোসল করার সাথে সাথে আগের আইয়ুব নবীতে পরিণত হইয়া গেল। এই দিক দিয়ে বিবি রহিমা কুড়ে ঘরের মধ্যে আইসা যখন দেখছে স্বামী নাই, বিবি রহিমা এমন জুড়ে একটা চিৎকার করছিল, আল্লাহ আমার অসুস্থ স্বামী কোথায় গিয়ে গেছে, জানি না আমার প্রাণের স্বামীকে কে জানি মেরে ফেলছে নাকি। বিবি রহিমা কান্না করতেছে, ওই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝর্ণার পাশে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলেন, ও রহিমা আসো, আমরা বুঝতে পেরেছি শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলেছিল। দেখো আল্লাহ জান্নাতের নমুনা একটা ঝর্ণা দিয়েছে, তোমাকেও নির্দেশ দেওয়া হয়েছে তুমিও গোসল করো, পানি পান করো। পানি পান করার সাথে সাথে যেই পরিমাণ কষ্ট ক্লান্তির কারণে বিবি রহিমাও দুর্বল হয়ে গিয়েছিল, এই পানি পান করার সাথে সাথে আবার সুন্দর তরুণী রূপে হইয়া গেল, পরিপূর্ণ শক্তি চলে আসলো। এবার যে আল্লাহ পরীক্ষায় শয়তান ফাঁস না আইয়ুব নবী ফাঁস। বান্দা কি খাঁটি বান্দা নাকি 2 নাম্বার? কথা হয় না, 1 নাম্বার না 2 নাম্বার? খাঁটি বান্দা কিনা বলেন, আল্লাহর বান্দা কিনা? আল্লাহ যে বললেন ওয়াজকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। হযরত আইয়ুব এবার এই যে রাজমহল যে হারাইয়া গেছিল, বকরির পালগুলো যে মরছে, সন্তানগুলো যে মরছে, এগুলো এবার আল্লাহ বলেন ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, সবর করনেওয়ালা আমার বান্দা আইয়ুব আর বিবি রহিমা এমন পরীক্ষা, এমন কষ্টের পরীক্ষা, সবরের পরীক্ষা দিয়েছিল। মহান আল্লাহ আমি আল্লাহ এমন ভাবে ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার যে সন্তানাদি ছিল, তার যে বকরির পালগুলো ছিল, তার যে উটের পালগুলো ছিল, মহান আল্লাহ আমি আল্লাহ আগের গুলো তো ফিরাইয়া দিলাম, আবার এর সাথে বোনাস হিসাবে অনুরূপ ডাবল সম্পত্তি আমি আল্লাহ তাদেরকে দান করলাম। আইয়ুবকে বললেন, আইয়ুব যাও ওই বিল্ডিং এর গোড়ায় গিয়ে তোমার সন্তানদের নাম মনে আছে? আইয়ুব বলেন, আল্লাহ হ্যাঁ আমার সন্তানগুলোর নাম মনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তানের ধরে নাম ডাক দেয় আর বিল্ডিং এর ভিতর থেকে বের হইয়া আসে। সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিন একরাম একটা সবক দিয়েছেন, ও দুনিয়াবাসী, তোমরা যে দুনিয়ার মধ্যে আছো, কবরে কিন্তু আসা লাগবে। আল্লাহ যে মরার পরে জীবিত করবে, এটা একটা নমুনা। এই সন্তানগুলো মারা গেছিল, আবার ডাক দেওয়ার সাথে সাথে হাজির করছেন কে? আরো জোরে বলেন, কে করছেন? এই মরহুম মৃতদের উপলক্ষে মাহফিল। এই যে কবরের জগৎ, কবর কিন্তু আপনার আমাকে রাখে, আবার আখিরাতে উঠতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না অল্প সময়ের জন্য? ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। চিরস্থায়ী বাড়ি কোথায়? জান্নাত। চিরস্থায়ী বাড়ি কোথায়? জান্নাত হলো চিরস্থায়ী বাড়ি। জান্নাত থেকে মুসাফির হিসাবে আইছি দুনিয়াতে। যেরকম কৃষক কাজ করার জন্য ফসলের মাঠের মধ্যে যায়, কাজ করে আবার বাড়িতে চলে আসে, বিভিন্ন অফিস আদালতের চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ ঢাকা যায়, সিলেট যায়, কাজ শেষ আবার চলে আসে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। নেক আমল বানাও। তোমার পূর্ববর্তীরাও কিন্তু চলে আসছে, বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, বড় দাদাও চলে গেছে। ও পুরুষের দল, ও নারীর দল, তোমাদেরও কিন্তু আসতে হবে। কবরে আসার আগে কবরের তৈরি নাও, কারণ কবর প্রতিদিন আপনি আমাকে দেখে দেখে কি বলেন জানেন? প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় তাকিতে করো তুমি পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কুলে রাখো না কোন কবর। সাপ বিচ্ছু আযাব গজব
থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়বে কান্নার বেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। তোমার সম্বল ইমানের বল, হিসাব করো পথে, শান্তি যদি পেতেই চাও আমল আনিও সাথে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রতিদিন এইভাবে ডাকে, এজন্যই বৃদ্ধ বাবাদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, আমাদের পূর্ববর্তীরাও কিন্তু ছিল না, আমরা আজকে তাদের উসিল্লায় দোয়া করব, আমরা তাদের জন্য দোয়া করব। আর আমাদেরও কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা একটা ওয়াদা করি আজকের মাহফিল থেকে, আর কখনো আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে প্রধান বিধিবিধান 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে ইনশাআল্লাহ? এই হাত আল্লাহকে দেখায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওয়াদা করি আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নবীর সুন্নাত দাড়িগুলো আর কখনো কাটবো না। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করার, আল্লাহর মানসা অনুযায়ী জিন্দেগি চালাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগি কবরের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিন্দেগি যাইতেছে, সব তো ঠিকঠাক আগের মতন, কিন্তু কসম যে করছেন মনে নাই? আমি যদি বাবা হই 100 লাগায়, মনে আছে না? এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমার বিবি রহিমা আমার জন্য কত কষ্ট করেছে। অন্য অন্য বিবিরা চলে গেছে, কিন্তু আমার বিবি রহিমা যায় না। আমার জন্য এত কষ্ট করেছে আল্লাহ, আমি আমার বিবির 100 রাত কেমনে দিতাম? আমার রহিমা তো মইরেই যাইব। এই কান্না করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এখন কি করব? আবার যদি কসম কাটছি বাড়ি না দিলেও তো আল্লাহ নারাজ হইব। কসম যে কাটলাম, আল্লাহ এই জন্যই বিবি রহিমাকেও বাঁচাইলেন, আইয়ুব নবীকেও সান্ত্বনা দিয়ার আল্লাহ জিবরাইল পাঠাইয়ে আয়াত নাজিল করে বলেন, ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাদুরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আইয়ুব, তোমার প্রাণের বিবি রহিমা তোমার জন্য এত কষ্ট করেছে, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তো জানি। তুমি যদি রহিমাকে 100 বেতের আঘাত লাগাও, রহিমা তো শেষ হয়ে যাবে। কি করবা? আমি একটা কৌশল শিখাই দেই, রহিমাও যাতে বাঁচে, কসমও যাতে ঠিক থাকে। কি করবা? সরিষা খেতে আছে না, সরিষার যে ডাল আছে, ডাল সরিষা গাছ, 100 সরিষা গাছ একসাথে করে একটা আটি বানাও। সত্য না নরম? 100টা কেন, 1000টা নিয়ে যদি একটা বাড়িতে কোনো ক্ষতির বলি। আল্লাহ বলেন, দিগসান সরিষার 100 আটি বানাও। আটি বানাইয়া এই সরিষা ক্ষেতের 100 আটি নিয়া, তুমি তো কইছো 100 বেতের আঘাত দিবা, এই 100 বেত, এই 100 সরিষার গাছকে নিয়ে একটা আটি বানাইয়া তুমি তোমার প্রাণের বিবিকে একটা বাড়ি দিয়ে দাও। কসমও ঠিক থাকলো, তোমার রহিমাও বাইসা গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ও দুনিয়াবাসীরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমার বান্দা আইয়ুব যেমন সবর করেছিল বিবি রহিমা, ও এলাকার মানুষ, ও পুরুষের দল, তোমরা যদি আইয়ুব নবীর মতন সবর করতে পারো, বিপদ দেনে वाला কে? আল্লাহ। বিপদ নেনে वाला কে? আল্লাহ। মুসিবত দেনে वाला কে? আবার মুসিবত থেকে উদ্ধার করনে वाला কে? আল্লাহ। ও বান্দা, হার হালতে যদি আল্লাহর উপর কৃতজ্ঞতা আদায় করতে পারো, আইয়ুব নবীর মতন যখন সবর করতে পারো, আমি আল্লাহ কখনো তোমাকে বিপদ দিব, কখনো তোমার বালা মুসিবত আসবে, কখনো তোমার অভাব অনটন আসবে, রোগ ব্যাধি আসবে। নবীজি বলেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে বেশি রোগ দেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে বেশি অভাব দেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে বালা মুসিবতের মধ্যে ফেলান। আর তুমি যদি এত বড় সুদখোর হইয়া যাও, ঘুষখোর হইয়া যাও, টাকাওয়ালা হইয়া যাও, তোমার সারা বছরের মধ্যে কোনো সর্দি লাগে না, এটা তোমার ক্রেডিট গিরি না? কথা বলে অনেকে আছে, অনেক ধনী লোক, আমি নিজের চোখে শুনেছি, নিজের কানে শুনেছি,
কই আলহামদুলিল্লাহ আমরা বছর বছর কোনো রোগ ব্যাধি নাই, টাকাওয়ালা শুকর। এই রোগ ব্যাধি না হওয়া কি রহমত না গজব? কারণ নবী বলেছেন আল্লাহ যাকে যত বেশি মহব্বত করেন তত বিপদ দেন, তত বালা মুসিবত দেন। এই জন্যই বালা মুসিবত আসবে, সবর করা লাগবে। আইয়ুব নবীর ইতিহাস থেকে সবর অবলম্বন করো, আইয়ুব নবীর মতো হইয়া যাও। বিপদ আসলে আলহামদুলিল্লাহ, নিয়ামত দিলে আলহামদুলিল্লাহ, হার হালতে আলহামদুলিল্লাহ। আর মা বোনদের জন্য আল্লাহ সবক দেয়া বলেন, ও বোনেরা, ও মায়েরা, বিবি রহির মতো হইয়া যাও। স্বামীর একটু অনটন আসলেই স্বামীর খেদমত ছেড়ে দিও না, স্বামীকে বাদ দিয়ে বাবার বাড়িতেও যাইও না। তোমরা যদি ও পুরুষের দল যদি সবর অবলম্বন করে চলতে পারো, আইয়ুব নবীর মতন যদি জিন্দেগি পরিচালনা করতে পারো, আর মা বোনরা যদি বিবি রহিমার মতন আদর্শওয়ালা স্ত্রী হইতে পারো, স্বামীর খেদমত যদি করে স্বামীর মনটাকে জয় করে দুনিয়ার থেকে যাইতে পারো, মহান আল্লাহ আমি কিয়ামতের দিন তোমাদেরকে আইয়ুব নবী আর বিবি রহিমার সাথে হাসর নাসর করাইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগি ভাই অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আবার চলে যাইতে হবে। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত আবার যাই সূরাতুল ফজরের 4 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে আসছিলাম। আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসো। বাপ দাদা তারাও ফিরে গেছে, কবরের কি হালত তোমার অবস্থা তুমি জানো না, আমার কাছে ফিরে আসো। কিভাবে? রাজিয়াতাম মারজিয়া, তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। কেমনে হইবা? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে ঢুকো। আমরা এতক্ষণের আলোচনায় বান্দা খুঁজে পাইলাম দুইজন, পুরুষের জন্য আদর্শবান পুরুষ পাইলাম, নারীদের জন্য আদর্শবান বান্দা পাইলাম। আল্লাহ ওই বান্দাদের অন্তর্ভুক্ত যদি হইতে পারি, তাদের মতন যদি হইতে পারি, এবার আল্লাহ সুসংবাদ দিয়া বলেন ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী, ওই বান্দাদের মতো যদি হইতে পারো, আইয়ুব নবীর মতন যদি হইতে পারো, আইয়ুব নবীর মতন যদি সবরওয়ালা হইতে পারো, বিবি রহিমার মতন যদি সবরওয়ালা নারী হইতে পারো, তোমরা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হইব না। বলেন সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত 4 আয়াতের তাফসীর আমরা সরাসরি কোরআন থেকে জানলাম। ভাই আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যারা মধ্যে গান কবরবাসী আছে তাদের জন্য আমরা ইসালে সব করে এই যে মাহফিল করতেছি, আমরা যদি একটু ওয়াদাবদ্ধ হইতে পারি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, যে যেখানেই থাকি হার হালতে আল্লাহর উপর কৃতজ্ঞতা আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি একটা সবক দিয়ে দিই। আপনাদের এলাকায় নতুন আসা, আজকেই 3টা প্রোগ্রাম ছিল, 2টা প্রোগ্রাম শেষ করে এটা 3 নাম্বার। তো এই এলাকায় যেহেতু নতুন আসা, একটা জিনিস বলে যাই, জীবনে 2টা ভুল কখনো করবেন না, 2টা অপরাধ কখনো করবেন না। কয়টা? 2টা। একটা হচ্ছে বান্দার হক নষ্ট করবেন না। আমার আজকের আলোচ্য বিষয়ের মধ্যে বান্দার হকের ক্ষেত্রে স্ত্রীর হক, বিবির হক, মার হক এগুলো কিছুটা আসছে। সর্বোপরি বান্দার হক নষ্ট করবেন না। আরেকটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কারণ এই 2টা অপরাধ এমন, আল্লাহ তাআলা বান্দার হক যদি নষ্ট করে, আল্লাহ আপনি সারা জীবন নামাজ না পড়লে আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, বোনের সম্পদ যদি না দেন, বিবির মোহরের টাকা যদি না দেন, বোনের টাকা যদি না দেন, মেয়ের বরণ পোষণ যদি পর্দা বসিদা ঠিকঠাক মতে না করেন, এগুলো বান্দার হক, আপনি আমার কাছে পাও না। এই হক গুলো যদি আমরা নষ্ট করি, কিয়ামতের দিন পার হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি আল্লাহর হক নষ্ট করি, নামাজ পড়ার সময় মিস হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আল্লাহ কইব অমুক বান্দার কাছ থেকে গিয়ে আগে ক্ষমা আনো, এরপরে আমার দরবার। এজন্যই আর শিরিকের গুনাহ, এই 2টা জিনিস আমরা কখনো করব না যতদিন দুনিয়াতে বেঁচে থাকি। এই যেটুকু আলোচনা হলো, আল্লাহ আমাকে আমল করা এবং আমাদের মা বোন যারা এখন পর্যন্ত জেগে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, এবং আমরা যারা উপস্থিত আছি, যারা ঘরবাড়ি থেকে শুনতেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সবাই বলি আমিন। আমিন। আমরা সবাই আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أحكم الحاكمين আল্লাহ গভীর রজনীতে আল্লাহ দুনিয়ার সব মানুষ আল্লাহ বহু মানুষ ঘুমের মধ্যে মুষ্টিময় তোমার কিছু বান্দা তোমার কাছে ভিখারির ন্যায় হাত বাড়াইছে হায় আল্লাহ ইচ্ছা করলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারতো হায় আল্লাহ কোন করে শীতের মধ্যে আল্লাহ তোমার কোরআনের কথা শোনার জন্য চাতক পাখি নেই বসে আছে আল্লাহ আল্লাহ মা বোনরা পর্দার সহিত বসে আছে আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ জিন্দেগি ভর বুঝে না বুঝে দেখে না দেখে আলোতে অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ তওবা করতেছি আমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ যেটুকু আলোচনা হলো আল্লাহ আমাকে সহ আমাদের প্রত্যেকটা ভাই বোনদেরকে আল্লাহ এইগুলো আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যা শুনেছি আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা আজকে আয়োজনটুকু করেছেন আল্লাহ মাওলানা ইসমাইল ভাই তার বাবার নামে রুহের মাগফিরাত উপলক্ষে আয়োজন করেছেন আল্লাহ তার এই চেষ্টা মুজাহাদাত দ্বারা এলাকাবাসী কিছু কোরআনের বাণী শুনতে পেরেছে আল্লাহ সাহেবে দাওয়াতের মনের নেক বাসনাগুলো পূর্ণ করিয়া দাও আল্লাহ যে যারা মাহফিল করতে গিয়ে সহযোগিতা করেছেন সময় দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে আল্লাহ প্রত্যেকের চেষ্টা মুজাহাদাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা কবরের দেশে আছে গো আল্লাহ আল্লাহ জানি না আল্লাহ জানি না দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায় হ্যাঁ আল্লাহ অনেকের জানি না কার মা কার বাবা অন্ধকার কবরে শহীদ হল আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থ আছে আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের সামানা তৈরি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ প্রথম বার্ষিকী মাহফিল আল্লাহ ইসমাইল ভাই যুবক ভাইদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ এলাকাবাসীদেরকে নিয়ে আল্লাহ তোমার কোরআন শোনানোর জন্য আয়োজন করেছেন আল্লাহ আজকের এই ইসালে সবের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ সবটুকু কবরবাসীর কবরে পৌঁছে দাও আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দার সাথে আল্লাহ গভীর রজনী পর্যন্ত আল্লাহ করে তোমার কাছে হাত বাড়ায় রাখছে আল্লাহ ভিখারির নেই তুমি খানা হাত বাড়ায় দিছে আল্লাহ তাদেরকে তুমি বিবি রহিমার মতো আদর্শ মা বোন বানায় দাও আল্লাহ তাদেরকে জান্নাতি মহিলা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরার মতো আদর্শ বানায় দাও আল্লাহ বিবি রহিমার মতো স্বামীর খেদমত করে জান্নাত কামায়ের তৌফিক দিয়ে দাও আল্লাহ যেই হকগুলো আলোচনা হয়েছে আমরা যারা পুরুষ জাতি আছি আল্লাহ আমাদেরকে সেই হকগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ বান্দার যে হকগুলো আছে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ